লাস্ট উইকেটের খেলা, আসলে ক্রিকেট খেলা বলা যায় না, গোল বলের খেলা। ইয়েস, ফাইনালি শেরপুর চ্যাম্পিয়ন। পরবর্তী বল আবারও বাইরে। ওকে, 6 দেখতে পাচ্ছি আমরা। জামালপুরের পেস বলার তাফহিম বোলিংয়ে যাচ্ছে পরবর্তী বল করার জন্য। ও, ক্লিন বোল্ড প্রথম ওভারে, অফ স্টাম্প উড়িয়ে নিয়ে গিয়েছে। দারুণ শুরু তাফহিমের। ওকে, দারুণ শট, সম্ভবত প্রথম বাউন্ডারি হতে যাচ্ছে। বাউন্ডারি, আজকের এই ফাইনালের প্রথম বাউন্ডারি হলো। গুড ক্যাচ, গুড ক্যাচ। বাংলাদেশ অনূর্ধ্ব-17 জাতীয় দলের ব্যাটার পরবর্তী বল করার জন্য যাচ্ছে জামালপুর অনূর্ধ্ব-18 জেলা দলের পেসার। আরেকটি শট গালির অঞ্চল দিয়ে বাউন্ডারি। সুপ্তর ব্যাটে ব্যাক টু ব্যাক বাউন্ডারি এই ওভারে। ওকে, শর্ট বল, বাউন্ডারি। ইনজুরি, মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে দুইজন টিমমেটের কাঁধে ভর করে। আসছে বলার। ওকে, শট খেলেছে ডাউন দ্য উইকেট এসে, বাউন্ডারি, গুড শট। আবারও বাউন্ডারি। আমরা ডাগ আউট দেখতে পাচ্ছি শেরপুরের। 6 না, ক্যাচ আউট। হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ। নতুন টাকা সব আম্পায়াররা এবং আমাদের পাশে উপস্থিত আছেন ক্রীড়া সংস্থার সদস্য আদিবুর রহমান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি এখন আছি জেলা ক্রিকেট স্টেডিয়াম কিশোরগঞ্জে। এই স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর মেগা ফাইনাল। এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে জামালপুর অনূর্ধ্ব-18 জেলা দল বনাম শেরপুর অনূর্ধ্ব-18 জেলা দল। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন দল কেমন খেলছে, টসের মুহূর্ত থেকে শুরু করে বল টু বল কে কেমন শটস খেলছে, কিভাবে উইকেট যাচ্ছে এবং দিন শেষে কোন দল জয়ী হচ্ছে, সব কিছু। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই মেগা ফাইনাল ম্যাচ ডে ব্লগটি। লেটস গো। ফাইনালি চলে এসেছি কিশোরগঞ্জে, যদিও আমি দেরি করে ফেলেছি, তাড়াহুড়ো করে যাব এখন কিশোরগঞ্জের জেলা ক্রিকেট স্টেডিয়ামে। এ হচ্ছে কিশোরগঞ্জ স্টেডিয়াম। আচ্ছা বলো, আজকে জামালপুর না শেরপুর, যদিও ফাইনাল ম্যাচ, কে জিতবে? শেরপুর। শেরপুর না জামালপুর? শেরপুর। শেরপুর, ওকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলো আজকে কোন দল জিতবে, জামালপুর আর শেরপুর? শেরপুর। শেরপুর। বড় ভাই, যদিও আপনি স্কোর করতেছেন, আপনি সব ম্যাচ দেখেছেন, ইভেন সেমিফাইনালও এখানে হয়েছে, আজকে কোন দলকে এগিয়ে রাখছেন? আজকে আমার মতে যেহেতু ফাইনালিস্ট হিসেবে দুইটা টিম এখানে আসছে, আমার হিসেবে দুইটা টিমকে আমি আগে রাখতেছি। তারপরেও আমার কাছে যেহেতু আমি আম্পায়ার স্কোরিং এর দায়িত্বে আছি, আমি আসলে কোনো টিমের আগাইতে চাই না, দুই টিমকে আগে রাখতে চাই আজকে, মানে খেলা শেষ না হওয়া পর্যন্ত। তবে আমার কাছে বিগত খেলাগুলো দেখে মনে হয়েছে জামালপুর টিমের ব্যালেন্স একটু বেশি শেরপুরের তুলনায়। গুড মর্নিং ব্রাদার। আল্লাহ, ধন্যবাদ। ইতিমধ্যে আম্পায়াররা ইন করছে দেখতে পাচ্ছি। জামালপুরের জন্য শুভকামনা থাকবে, তারা ফিল্ডিং এ নামার আগে একটু ওয়ার্ম আপ ফিল্ডিং সেশন করে নিচ্ছে। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর মেগা ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে যাচ্ছে শেরপুর অনূর্ধ্ব-18 দল। সো গুড লাক। ফাইনালি শুরু হচ্ছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর ফাইনাল ম্যাচ। প্রথম বল, ও গুড বোলিং, ভালো শুরু জামালপুরের। জামালপুর অনূর্ধ্ব-18 দলের, যদিও আমি আমার ব্লগে টসের মুহূর্তটাকে নিতে পারি নাই,
আমি মাঠে আসতে দেরি করেছি। আপনাদের টসের আপডেটটা যদি জানিয়ে দেই, টসের আপডেটটা হচ্ছে জামালপুর টসে জিতে বল বেছে নিয়েছে, শেরপুরকে তারা ব্যাটিংয়ে পাঠিয়েছে। স্বাভাবিক, এই শীতের মৌসুমে টসে জিতে বলটাকে বেছে নেবে প্রত্যেকটা দল। টসের যে একটা অ্যাডভান্টেজ সেটা নেওয়ার চেষ্টা করবে। পরবর্তী বল করার জন্য যাচ্ছে জামালপুরের পেস বোলার ওয়েল, গুড বোলিং। যে কথাটা বলতেছিলাম, টসে জিতে বল বেছে নিয়েছে জামালপুর অনূর্ধ্ব-18 জেলা দল, ব্যাটিং করছে শেরপুর অনূর্ধ্ব-18 জেলা দল। আজকে ফাইনাল ম্যাচ, ইতিমধ্যে কাটেল ওভারে ম্যাচটি হচ্ছে, 25 ওভারে ম্যাচ গড়াচ্ছে মাঠে। এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে জেলা ক্রিকেট স্টেডিয়াম কিশোরগঞ্জে। আর আমি দিশু শাহ, আমিও আছি কিশোরগঞ্জে। আমি না থাকলে তো আর ভিডিও হতো না। পরবর্তী বল করার জন্য যাচ্ছে, বলারের নামটা আমি পরে মেনশন করছি আপনাদের সাথে। প্রথম রান, ওয়েল, আজকের ফাইনাল ম্যাচের প্রথম রান চলে এসেছে শেরপুরের স্ট্রাইক ব্যাটসম্যানের কাছ থেকে। জামালপুরের পেস বোলার তাফহিম বোলিংয়ে যাচ্ছে পরবর্তী বল করার জন্য। ও, ক্লিন বোল্ড, প্রথম ওভারে অফ স্টাম্প উড়িয়ে নিয়ে গিয়েছে। দারুণ শুরু তাফহিমের, দারুণ শুরু। আমার কাছে মনে হচ্ছে যে অফ স্টাম্পের ঠিক মাথায়, মানে বেলের অংশে হয়তো বা বলটি হিট করেছে। দারুণ শুরু জামালপুর অনূর্ধ্ব-18 জেলা দলের। আজকের ম্যাচের দ্বিতীয় ওভার শুরু হচ্ছে। ওকে, ওয়েল, বলারের নাম কি? রাশেদ, বলারের নাম কি? রিফাত। রিফাত আজকের ইনিংসের দ্বিতীয় ওভার করছে। পরবর্তী বল করার জন্য আসছে রিফাত, জামালপুর অনূর্ধ্ব-18 জেলা দলের পেস বোলার। রিফাত আসছে তার পরবর্তী বল করার জন্য। ওয়েল, ব্যাটসম্যান স্ট্রাইকে দেখতে পাচ্ছি সুপ্ত, স্টাইলিশ লাগছে, ব্যাকফুটে ডিফেন্স করেছে। ওকে, দারুণ শট, সম্ভবত প্রথম বাউন্ডারি হতে যাচ্ছে। বাউন্ডারি, আজকের এই ফাইনালের প্রথম বাউন্ডারি হলো। একটু শর্ট লেন্থের বল ছিল, ব্যাটসম্যান ফ্ল্যাশ করেছিল, যদিও বলটা ঠিকঠাক মতো আসে নাই। তাফিম বোলিং করতে যাচ্ছে। গুড ব্যাটিং সুপ্ত। ও, বোলিং তাফিম, অনেকটা ভিতরে ঢুকেছে বলটা। পরবর্তী বল করার জন্য যাচ্ছে তাফিম। বোলিং, গুড ব্যাটিং। বোলিং, গুড বোলিং, আবেদন ছিল। গুড বোলিং। শ্যামল ভাইকে দেখতে পাচ্ছি, জামালপুর অনূর্ধ্ব-18 জেলা দলের কোচ। ঠিক আছে, এটা ভালো। তাফিম, জাম্পে দিও, জাম্পে। তাফিম দারুণ বোলিং করছে, এখন পর্যন্ত এই ওভারে কোনো রান খরচ করেনি। নো বল, ব্যাটসম্যান একটা ফ্রি হিট পেয়েছে। আমরা এই বলে এই ফ্রিটা হয়তো বা একটা বাউন্ডারি, ওভার বাউন্ডারি হয়তো বা দেখতে পারি সুপ্তর কাছ থেকে।
তাফিম দারুণ বোলিং করছে এই ঢাকা ডিভিশন নর্থের এই জোনে। এখন দেখার বিষয় নো বল করেছে, এই নো বলটাকে সে কিভাবে কামব্যাক করে। ওকে, ওকে, শর্ট বল ছিল, ব্যাটে বলে কানেক্ট হয়নি, একটি রান। হামিমরা চেঞ্জ করো, নাইম বল চেঞ্জ করো। আজকের ফাইনাল ম্যাচে 3 ওভার শেষে 14 রান সংগ্রহ করেছে 1 উইকেটের বিনিময়ে শেরপুর। বোলিং করতে আসছে রিফাত, স্ট্রাইকে সুপ্ত। কিছু বোলিং রিফাত, সুপ্তকে দেখে মনে হচ্ছে যথেষ্ট ম্যাচিউর একজন ব্যাটসম্যান। হয়তোবা শেরপুরকে ভালো একটা শুরু, ভালো একটা স্কোর পেতে পারে তার ব্যাট থেকে। জামালপুরের ড্রাগ আউট, অভিভাবকরা আসছে খেলা দেখতে। শট, গুড শট, গুড ব্যাটিং। এই ব্যাটসম্যানের নামটা আমি বলতে পারছি না, তবে এই ব্যাটসম্যান নামটা এখান থেকে দেখতে পাচ্ছি না। 16 নম্বর জার্সি, রিফাতকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি মেরেছে। তাফিম পরবর্তী ওভারের প্রথম বল করতে যাচ্ছে। তাফিম ভালো বোলিং করছে, সেই সাথে সুপ্ত এবং এই নন স্ট্রাইক ব্যাটসম্যানের নামটা আমি জানি না, তারা চেষ্টা করছে পার্টনারশিপ ক্রিয়েট করার। তাফিম এর আগের বলে বাউন্ডারি খেয়েছে সুপ্তর কাছ থেকে। সুপ্ত ভালো ব্যাটিং করছে, দেখেই মনে হচ্ছে যে না, স্টাইলিশ একজন ব্যাটসম্যান। পরবর্তী বল করার জন্য যাচ্ছে জামালপুর অনূর্ধ্ব 18 জেলা দলের পেসার। আরেকটি শট, গালির অঞ্চল দিয়ে বাউন্ডারি। সুপ্তর ব্যাটে ব্যাক টু ব্যাক বাউন্ডারি এই ওভারে। দারুণ ব্যাটিং করছে সুপ্তকে, দেখেই যে কথাটা মনে হয়েছে যে না, ম্যাচিউর, স্টাইলিশ, দেখে মনে হচ্ছে যে না, সে একজন ব্যাটসম্যান। তার ভাবভঙ্গি গুড। শুভকামনা থাকবে সুপ্তর জন্য। যদিও এর আগের যে চারটা ছিল, সে চারটা ছিল নান্দনিক শট, যদিও আমি সেটা আমার ব্লগে, আমার ক্লিপে নিতে পারি নাই। রিজন আমাকে ডিস্টার্ব করছে। পরবর্তী বল, ব্যাট কিপিং। তাফিম পরবর্তী বল করার জন্য যাচ্ছে, স্ট্রাইকে কিন্তু পরিবর্তন হয়েছে। ও গুড বোলিং তাফিম। বোলিংয়ে পরিবর্তন, বোলিংয়ে আসছে রিজন, জামালপুর অনূর্ধ্ব 18 জেলা দলের অফ স্পিনার। গুড বোলিং, দারুণ শুরু। অ্যাকচুয়ালি রিজন নাকি কনফিউজ, ইয়েস রিজন অফ স্পিনার। স্ট্রাইকের ব্যাটসম্যানের এখনো নামটা জানতে পারলাম না। ওকে, শর্ট বল, বাউন্ডারি। শর্ট বল পানিশ ঠিকঠাক মতোই করছে ব্যাটসম্যানটা, কিন্তু আমি নামটা বলতে পারছি না, নামটা আমি দেখতে পাচ্ছি না এই জায়গা থেকে। 16 নম্বর জার্সি, দারুণ ব্যাট বোলিং রিজন। ওকে, ফ্লাইটের ডেলিভারি ছিল, সিঙ্গেল রান। শ্যামল ভাইকে দেখতে পাচ্ছি, সেই সাথে হয়তোবা তারা অভিভাবক। পরবর্তী বল করার জন্য রিজন রেডি, স্ট্রাইকে স্টাইলিশ সুপ্ত। প্রবাবলি হোয়াইট বল, ইয়েস হোয়াইট। পরবর্তী বল করার জন্য যাচ্ছে রিজন। ও স্লগ সুইপে গিয়েছিল ব্যাটসম্যান, ব্যাটে বলে কানেক্ট হয়নি। রিজন যাচ্ছে পরবর্তী বল করার জন্য, স্ট্রাইকে সুপ্ত। ওকে, নন স্ট্রাইক, নো কল। ইতিমধ্যে ওভার, নতুন বলার আসছে। ডিংস ব্রেক,
জামালপুর অনূর্ধ্ব 18 জেলা দল। এখন পর্যন্ত 62 রান সংগ্রহ করেছে 3 উইকেটের বিনিময়ে 11 ওভারে শেরপুর অনূর্ধ্ব 18 জেলা দল। টিংস ব্রেকের পর আম্পায়াররা মাঠে ইন করছে। বোলিংয়ে সৈকত। এখন পর্যন্ত 63 রান সংগ্রহ করেছে 3 উইকেটের বিনিময়ে 12 ওভার শেষে শেরপুর অনূর্ধ্ব 18। বল করার জন্য যাচ্ছে সৈকত। গুড বোলিং, লেগ স্পিনার। ওকে, 1 রান। গুড ব্যাটিং সাজিদ। হ্যাঁ শেষ পর্যন্ত খেলে আসবি। পাবি আরো পাবি। সাজিদ খেল, মনোযোগ মনোযোগ। যাবাই যাবাই যাবাই। একটু ল এর বল ডাউন হয়ে খেলবি। একালো করে ইনজুরি, মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে দুইজন টিমমেটের কাঁধে ভর করে। লেগ স্পিনার সৈকত। গুড বোলিং। দারুণ ব্যাটিং করছে, মিস ফিল্ডিং। একটা অর্ধেক পিছে পাবি, একটা অর্ধেক পিছে। লাভলি লাভলি ইয়াকুব। গুড কল গুড কল গুড কল। লাভলি লাভলি সাজিদ। লাভলি ইয়াকুব যাবাই যাবাই। গুড রানিং গুড রানিং। যাবাই ইয়াকুব গুড রানিং। নিউ ব্যাটসম্যান ইন করছে। একটা ব্রেক থ্রো হলো। স্কোর বোর্ড 5 উইকেটের বিনিময়ে 96 রান 19 ওভার শেষে। লাস্ট মুভমেন্টের ব্যাটসম্যান ইন করছে, কেননা অলমোস্ট 8টি উইকেট চলে গিয়েছে। 111 রান সংগ্রহ করেছে শেরপুর অনূর্ধ্ব 18 জেলার দল। ইতিমধ্যে 23 না 22 ওভারে খেলা চলছে, আমি স্কোর বোর্ডটা দেখতে পাচ্ছি না। লাস্ট উইকেটের খেলা চলছে। বোলিং করছে সে কি উইকেট কিপার ছিল কিনা আমি কনফিউজ, যদি ভুল না করি হয়তো বা আগের ক্লিপগুলো দেখলে হয়তো বা কনফার্ম হতে পারবো সে উইকেট কিপার ছিল কিনা যে বোলিং করছে। যাই হোক, 115 রান সংগ্রহ করেছে
শেরপুর অনূর্ধ্ব 18 জেলা দল 9 উইকেটের বিনিময়ে 23 ওভারে। পরবর্তী বল করার জন্য আসছে বলার। ওকে, শট খেলেছে ডাউন দ্য উইকেট এসে, বাউন্ডারি, গুড শট। নবম উইকেটে এসে এই ধরনের শট দেখা আসলে দারুণ কিছু, দারুণ। এই 4 রানই হয়তো বা কাটা হয়ে দাঁড়াতে পারে জামালপুরের জন্য। পরবর্তী বল আবারও বাইরে। ওকে, 6 দেখতে পাচ্ছি আমরা। নবম উইকেটে এসে এই ধরনের রান খুবই ভয়ানক। 10 রান চলে আসলো 2 বলে। আবারও বাউন্ডারি। আমরা ডাগ আউট দেখতে পাচ্ছি শেরপুরের। 3 বলে 14 রান, দারুণ ব্যাটিং। 3 বলে 3টা বাউন্ডারি আসছে, দেখি এই বলে কি হয়। ওকে, এই বলে 1 রান। ডাগ আউট খুব উচ্ছ্বাসিত। ইনিংসের লাস্ট ওভার। শেরপুর ইতিমধ্যে 9 উইকেটে 130 রান সংগ্রহ করেছে 24 ওভারে। ওকে 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 ওকে, পরবর্তী বল করার জন্য আসছে তাফিম। ওকে, ডট বল। আর 4টি বল বাকি আছে। ওকে, ডট বল। আর 3টি বল রয়েছে। এই মুহূর্তে আসলে ডট বল কোনোভাবেই উচিত না। ওকে, ডট বল। আর 2টি বল আছে। ইনিংসের আর 2টি বল অবশিষ্ট রয়েছে। ওকে, 1 রান। রান আউটের চান্স ছিল। ইনিংসের সর্বশেষ বল। ওকে, ফাইনালি প্রথম ইনিংস শেষ। প্রথম ইনিংস শেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কত স্কোর হয়েছে। 135 রানের টার্গেটে ব্যাট করবে জামালপুর অনূর্ধ্ব 18। 134 রান সংগ্রহ করেছে শেরপুর অনূর্ধ্ব 18 জেলা দল। 135 রানের টার্গেট ছুড়ে দিয়েছে শেরপুর অনূর্ধ্ব 18 জেলা দল জামালপুরকে। জামালপুর ফিল্ডিং সেশন শেষ। এখন কোচ শ্যামল ভাই একটু ব্রিফিং করছে 135 রান কীভাবে তাড়া করবে, কে কেমন ব্যাটিং করবে, কীভাবে ব্যাটিংটা করতে হবে, সব কিছু শেয়ার করছে হয়তোবা লাস্ট ব্রিফিংয়ে। দেখা যাক। শেরপুর অনূর্ধ্ব 18 জেলা দল 134 রান সংগ্রহ করেছে। ওকে, গুড লাক। কোচ, ফাইটিং স্কোর কি হয়েছে, কি মনে হয়? আলহামদুলিল্লাহ ছেলেরা ভালো খেলছে, এখন শেষ পর্যন্ত আর কি চেষ্টা করবো। 134 রান করেছে, এই রানটা কি ওরা যুদ্ধ করতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ, আমার বোলিং লাইন ভালো আছে, আল্লাহর মতে আমার আশা আছে ইনশাল্লাহ। আজকের ব্যাটসম্যানদের নিয়ে খুশি কেমন? ব্যাটসম্যানরা চেষ্টা করছে, ওদের সাধ্যমতো চেষ্টা করছে। তারপর আর একটু ভালো হতো যদি লাস্ট পর্যন্ত আমি একটা ব্যাটসম্যান রাখতে পারতাম লাস্ট ওভারটি খেলার জন্য, তাহলে আর কি ওরা চেষ্টা করছে ভালো। ওকে, গুড লাক। থ্যাংক ইউ। যদিও আবহাওয়াজনিত কারণে 25 ওভারে ম্যাচ হচ্ছে, কাটেল ওভারে ম্যাচ ইতিমধ্যে প্রথম ইনিংস শেষ হয়েছে। টসে জিতে শেরপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জামালপুর। ইতিমধ্যে 25 ওভার শেষে 134 রান সংগ্রহ করেছে শেরপুর অনূর্ধ্ব 18 জেলা দল। এখন ব্যাটিং করবে জামালপুর অনূর্ধ্ব 18। 135 রানকে তারা তাড়া করবে। এখন দেখার বিষয় এই 135 রান কি তারা তাড়া করতে পারে কিনা। কোচ, 135 রানের টার্গেট পেয়েছেন, কি মনে হয় এই রান চেজেবল? চেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান একটু রান করতে হবে, পার্টনারশিপ করতে হবে একটা ভালো। ফার্স্ট 10 ওভার যদি ভালো কিছু আসে তাহলে
জেতাটা একটু ইজি হয়ে যাবে। আপনার টিম নিয়ে কেমন আশাবাদী? আলহামদুলিল্লাহ পজিটিভ যে দিন শেষে আমরা উইন করব। আসলে শেরপুরও চেষ্টা করবে তাদের ম্যাচ জেতানোর জন্য, দেখা যাক কি হয়। ফিল্ডিং সেশন ছিল, বোলিং কেমন দেখলেন, কেমন ভালো করেছে আপনার দৃষ্টিতে? কয়েকজন খুব ভালো বল করছে, যখন রান হয়ে গেছিল তখন দু একজন বলার খুব ভালো বল করছে এবং রান প্রেশার ক্রিয়েট করছে অপোনেন্ট টিমে। তো শেষটা আমাদের ভালো হয়নি, 24 নম্বর ওভারে 15টা রান আসছে, একটা স্নেক হয়েছিল আম্পায়ার, আসলে সেটা যদি দিয়ে দিত তাহলে হয়তো বা 150 রান মেবি ওই সময় ছিল। 115 রান যদি থাকতো তাহলে আমাদের জন্য চাপটা কম থাকতো, 20টা রান বেশি হয়ে গেছে ওই ডিসিশনের জন্য। তো এটা হয়তো বা আমাদের একটু ভুগাইতে পারে, তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ওকে, গুড লাক। থ্যাংক ইউ। জামালপুর 135 রান চেস করবে। ওপেনার ব্যাটার ফাহিম নামার আগেই নকিং করে নিচ্ছে। শেরপুর অনূর্ধ্ব 18 ফিল্ডিংয়ে নামছে। প্রথম বল হতে যাচ্ছে। শেরপুরের পেস বোলার দৌড় শুরু করেছে। 135 রানের টার্গেট জামালপুরের জন্য। ওয়েল, গুড ব্যাট। স্ট্রাইকে আমি আসলে নামটা জানি না, সম্ভবত আনন্দ হতে পারে। হ্যাঁ, আনন্দ হতে পারে, আনন্দের কথা বললো আমাকে। নন স্ট্রাইকে ফাহিম। জামালপুর অনূর্ধ্ব 18 জেলা দলকে জিততে হলে 135 রান সংগ্রহ করতে হবে 25 ওভারের মধ্যে, আর শেরপুরের চাই 25 ওভারের মধ্যে 10টি উইকেট। ফাইনাল ম্যাচ। আমি চাবো যে রোমাঞ্চকর কিছু হোক। পরবর্তী বল করার জন্য আসছে বলার। ওয়েল, ওকে, ভালো শুরু, ভালো বল করছে। সেই সাথে আনন্দের কথা বলতে হয়, আনন্দ ভালো ব্যাটে বলে কানেক্ট করছে। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু কি করতে পারে আনন্দ দলের জন্য। পরবর্তী বল। ওকে, গুড বোলিং। ও, রান আউট চান্স নট। জামালপুর অনূর্ধ্ব 18 জেলা দলের ডাগ আউট। শ্যামল ভাইকে দেখতে পাচ্ছি, কোচ। হোয়াইট বল। জামালপুরের ইতিমধ্যে একটি উইকেটের পতন, প্রথম ওভারেই উইকেটের পতন। চলে আসছে ফাহিম। টাইমিংটা ঠিকঠাক মতো হয়তো বা হয়নি। মিড অফে ভালো একটি ক্যাচ লুফে নিয়েছে শেরপুর অনূর্ধ্ব 18 জেলা দলের ফিল্ডার। ব্যাটসম্যানকে দেখতে পাচ্ছি, নিউ ব্যাটসম্যান মন, তাই না? ইয়েস, মন। গুড লাক। দারুণ বোলিং, দারুণ ক্যাচ। দ্বিতীয় ওভারের বোলিং চলছে ইনিংসের। ও, হোয়াইট বল। গুড ক্যাচ, গুড ক্যাচ, সুপার ক্যাচ, সুপার এক্সেলেন্ট ক্যাচ ধরেছে দুইটা। আনন্দ ফিরে আসছে। আনন্দকে একটা ভরসার জায়গা হিসেবে দেখা হয়েছিল জামালপুর অনূর্ধ্ব 18 দলের জন্য। ব্যাটে বলে হয় নাই। নেক্সট ব্যাটার যাচ্ছে, নামটা দেখতে পাচ্ছি না, যাই হোক, দারুণ ক্যাচ, সুপার এক্সেলেন্ট ক্যাচ।
তৃতীয় ওভারে খেলা শুরু হচ্ছে। ওয়েল, গুড ব্যাট, গুড বোলিং। জামালপুর অনূর্ধ্ব 18 জেলা দলের ডাগ আউট নিস্তব্ধ। ইতিমধ্যে তারা 2টি উইকেট হারিয়ে বসেছে মাত্র 10 রানে 2 ওভারে মাথায়। বাংলাদেশ অনূর্ধ্ব 17 জাতীয় দলের ব্যাটার। গুড লাক আজকের ম্যাচের জন্য। আমি চাই নাইম আজকের ম্যাচটাকে শেষ করে আসুক। নাইমের উপর একটা প্রত্যাশা রয়েছে জামালপুরের। নাইম সেই প্রত্যাশাটা পূরণ করবে আশা করছি। শেরপুর অনূর্ধ্ব 18 জেলা দলের পেস বোলার, লেফট আর্ম মিডিয়াম পেস মুন বোলিং করছে। এই মুনের কথা আমি জানতে পারলাম ময়মনসিংহের সাথে যে খেলা হয়েছিল শেরপুরের, সেই ম্যাচে এই মুন একাই ধসিয়ে দিয়েছে 4 উইকেট নিয়ে। আজকের ফাইনাল ম্যাচে বোলিং করছে জামালপুর অনূর্ধ্ব 18 জেলা দলের বিপক্ষে। ইতিমধ্যে 3 উইকেট হারিয়ে বসেছে জামালপুর মাত্র 20 রানে। 25 ওভারে করতে হবে 135 রান। ওকে, গুড বোলিং। দারুণ বোলিং করছে মুন। যদিও এখান থেকে বোলিংয়ের ভেরিয়েশনটা আসলে বোঝা বা ধরার কোনো কিছু নাই। আমি এমন এক জায়গায় বসে আছি। পরবর্তী বল করার জন্য যাচ্ছে মুন। জামালপুর অনূর্ধ্ব 18 জেলা দল ব্যাটিং করছে। ইতিমধ্যে 34 রান সংগ্রহ করেছে 3 উইকেটের বিনিময়ে 7 ওভারে 135 রানের টার্গেটে ব্যাটিং করছে। স্ট্রাইকে নাইম। নাইম হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 জাতীয় দলের একজন ক্রিকেটার। রিসেন্টলি সে শ্রীলঙ্কার সাথে খেলেছে। আজকের ম্যাচে যদি জামালপুর জিততে চায়, নাইমের ব্যাট হাসতে হবে, নাইমকে রান করতে হবে। নাইম খুব সতর্কতার সহিত তার ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা করছে। নাইমের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচে, ফাইনাল ম্যাচে। ওকে, বাউন্ডারি। এই ওভারে আরেকটি বাউন্ডারি হাঁকিয়েছে নাইম। গুড গোয়িং নাইম, কিপ ইট আপ। আর শেরপুর যদি ম্যাচটি জিততে চায়, ফাইনাল যদি জিততে চায়, চ্যাম্পিয়ন হতে চায়, তাহলে এই নাইমের উইকেটটা যত তাড়াতাড়ি তারা তুলে নিতে পারে ততই তাদের জন্য ভালো হবে। দেখা যাক নাইম নিজেকে কতটা বাঁচিয়ে জামালপুরের জন্য জয়ের বন্দরে নিয়ে যেতে পারে। ওয়েল, গুড ব্যাট, গুড ব্যাটিং নাইম। রোহিত বোলিংয়ে যাচ্ছে।
বোলিংয়ে মুন, শেরপুরের লেফট আর্ম পেস বোলার। ও নিচু হয়েছিল। আপনাদেরকে কি স্কোরটা জানিয়ে রাখি, স্কোর হচ্ছে 81 রান, 7 উইকেটে 18 ওভার, 135 রানের টার্গেট, 25 ওভারে খেলা। আপনাদের কি মনে হয় এই রান কি চেস করতে পারবে জামালপুর অনূর্ধ্ব 18? মুন দারুণ বোলিং করে আসছে, সেমিফাইনালেও দারুণ বোলিং করেছে। পরবর্তী বল করতে যাচ্ছে। ও ভালো একটা সুইং ছিল, হোয়াইট বল। মুন পরবর্তী বল করার জন্য যাচ্ছে। ওকে, রান আউট চান্স। ওকে, পরবর্তী বল করার জন্য যাচ্ছে মুন। ওকে, ডট বল, গুড বোলিং। পরবর্তী বল। ও শেরপুর জেলার কাউন্সিলর। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করেছে শেরপুরের লেফট আর্ম পেসার মুন। ওকে, ডট বল। পরবর্তী বল। মুন ইতিমধ্যে দৌড় শুরু করেছে। ও হোয়াইট বল, ইয়েস হোয়াইট বল, ব্যাট বল। এখনকার সময়ের জন্য খুব কঠিন সময় এখন দুই দলের জন্যই। পরবর্তী বল, ফুল টস। মুন পেস বোলার, শট। দুটি রান ইতিমধ্যে তুলে নিয়েছে। স্কোরটা জানিয়ে দিই, 96 রান, 7 উইকেট, 21 ওভারের খেলা চলছে। বোলিং করছে মুন, শেরপুরের সমর্থক, শেরপুরের জেলার কাউন্সিলর। টান টান উত্তেজনার দিকে যাচ্ছে ম্যাচ। বল। Not out. ছয় না, ক্যাচ আউট। Yes, what a catch, what a catch, what a catch, super catch. স্কোর 101, 9 উইকেটে 21 ওভার শেষে। এই কি হলো, কি বলেছিলাম? লাস্ট উইকেটের খেলা চলছে আর জামালপুরের হার অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছে। তারপর খেলতে হবে 10 উইকেট না যাওয়া পর্যন্ত। রোহিত দারুণ বোলিং করেছে, তাফিমকে আউট করে দিয়েছে। তাফিম শর্টস খেলেছিল, হয়তো বা পারফেক্টলি টাইমিং হয়নি। লাস্ট উইকেটের খেলা, আসলে ক্রিকেট খেলা বলা যায় না, গোল বলের খেলা। ইয়েস, ফাইনালি শেরপুর চ্যাম্পিয়ন। সুপার। স্তব্ধ হয়ে আছে জামালপুর অনূর্ধ্ব 18। এনজয়, চিল।
Hard luck, man. শাবাশ শেরপুর, শাবাশ শাবাশ শেরপুর, শাবাশ শেরপুর। বন্ধু শ্যামল কই? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, কোচ ফাইনালি চ্যাম্পিয়ন, কেমন লাগছে চ্যাম্পিয়ন হয়ে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। চ্যাম্পিয়ন সবসময় ভালো। অনেকদিন পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফয়সাল, কয়টা ক্যাচ ধরেছো? কয়টা ক্যাচ ধরেছো তুমি? নতুন টাকা সব? হ্যাঁ, নতুন টাকা। হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে আমি কথা বলবো। বোর্ডের আয়োজনে অনূর্ধ্ব 18 আজকে কিশোরগঞ্জ জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেরপুর জেলা। অভিনন্দন তাদেরকে, এবং একই সাথে অভিনন্দন জানাচ্ছি রানার্স আপ জামালপুর জেলা। হাড্ডাহাড্ডি একটি ফাইনাল ম্যাচ আমরা দেখলাম। আজকের এই ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলার জামালপুর জেলার প্রতিনিধি, শেরপুর জেলার প্রতিনিধি এবং আম্পায়াররা, এবং আমাদের পাশে উপস্থিত আছেন ক্রীড়া সংস্থার সদস্য আদিবুর রহমান। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর লেভেলে খেলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে খেলা হয়েছে, এরপর আমাদের জেলা পর্যায়ে খেলা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আমরা শেষ করতে পেরেছি। আমাদের এই মাঠটি একটি চ্যালেঞ্জ ছিল, সেই মাঠটাকে আমরা আপনাদের এই খেলার জন্য বিস্তৃত ছিল। আপনাদের আপ্যায়নের প্রতি হয়তো আমরা ওইভাবে নজর দিতে পারিনি, এটি আপনারা একেবারে উদার মনে দেখবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে আবার যখন আপনারা এখানে খেলতে আসবেন, আমরা এই ত্রুটি বিচ্যুতিগুলোকে পূরণ করে নিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আজকের এই খেলায় ডিসি স্যারের উপস্থিত হওয়ার কথা ছিল, মূলত রাষ্ট্রীয় প্রয়োজনে স্যার আসতে পারেন। আসলে দুই দলই জিতেছে, অত্যন্ত সুন্দর খেলা আমরা দেখেছি। তাদের খেলার যে ধরন, আমরা বিশ্বাস করি আগামী দিনে এখান থেকে আমাদের বিশ্বমানের খেলোয়াড় বের হয়ে আসবে। এবং 16 রান তিনি করেছেন শেরপুর জেলার রোহিত। এই আমার পিছনে তোমাদের এই যে শিল্পী খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের
মেডেল সংগ্রহ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং একই সাথে সবাই গলায় তাদের মেডেলটা পড়বে যখন আমরা ট্রফি নিব। আমি আহ্বান জানাচ্ছি আজকের এই অনূর্ধ্ব 18 চ্যাম্পিয়ন দল শেরপুর জেলা। এবার দেখো এই সাইডে আসো না, এই সাইডে আসো। এটা তুলো আগে না আমার একটা ছবি তুলে নে, আমার বন্ধু আমার মেডেল দিয়ে ছবি তুলে দে। আমাদের ট্রফিটি সংগ্রহ করার জন্য আরে ভাই তাড়াতাড়ি করো, ক্যাপ পরা লাগে আবার। আমি আওয়াজ দেই, তারা উঠবে। ইতিমধ্যে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর ম্যাচ শেষ। মেগা ফাইনালটি জিতে নিয়েছে শেরপুর অনূর্ধ্ব 18 জেলা দল। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা আজকের ম্যাচ ডে ব্লগ সব কিছু দেখে ফেলেছেন। কে কেমন খেলেছে, কে কেমন বোলিং করেছে, কে কেমন ক্যাচ নিয়েছে, আমার ব্লগে সব কিছুই ছিল। আমি চেষ্টা করেছি টুকটাক যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করা যায়। ব্লগের শেষ অংশে আছি, আসলে এখন কথা বাড়াবো না। আই হোপ যে আপনারা আমার ব্লগটিকে এনজয় করতেছেন আর সামনের দিনগুলোতেও এনজয় করবেন। আর এমন এমন দারুণ ম্যাচ ডে ব্লগ পেতে, এমনকি বিভিন্ন জেলার ব্লগগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আই হোপ you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.